ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে রক্ত দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে এবং পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন বর্তমান ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন দল গণভোটে বিরুদ্ধে অবস্থান নিয়ে গণভোটের রায়গুলোকে কেন বাস্তবায়ন করছে না? এর পেছনে তাদের সুস্পষ্ট কি উদ্দেশ্য আছে? সবার আগে এই দেশের জনগণের স্বার্থ। কোনো রাজনৈতিক স্বার্থ বড় হতে পারে না, কিছুতেই বড় হতে পারে না। আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর বেশি শহীদ এবং 30,000 ভাই বোনদের হাত পা হারানো, চোখ হারানো ভাই বোনদের তাজা রক্তে রঞ্জিত এই অর্জিত বিজয় আমরা কিছুতেই ব্যর্থ হতে দিব না। তো এখন বিষয় হইল যে আমরা চাই যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের নব্য স্বাধীনতা এসেছে এবং পরবর্তীতে গণভোট, দেশের জনগণ বিপুল পরিমাণ হ্যাঁ ভোটের মাধ্যমে প্রায় 70 হ্যাঁ ভোট প্রদানের মাধ্যমে গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেজন্যে আমরা বিশেষভাবে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে তারা যেন এই জনস্বার্থ বিরোধী অবস্থান এড়িয়ে অবশ্যই গণভোটের রায়গুলো বাস্তবায়ন করে। আমরা রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ কিছু জোরালো দাবি জানাচ্ছি। জনগণের 69% হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী গণভোটের রায়কে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার, সংশোধন, পরিমার্জন এসব দ্রুত বাস্তবায়ন করতে হবে। আপনার বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মানবাধিকার লঙ্ঘন ও গুম রোধে অবিলম্বে আপনার গুম কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি এই সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং স্বাধীন ও নিরপেক্ষ মানবাধিকার কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়নের পক্ষে আমরা জোরালো দাবি জানাচ্ছি।